আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএম ইউনিভার্সিটির পক্ষ থেকে। এখানে আমরা দুইটা আগে থেকেই ম্যাথমেটিক্স লিখে রাখছি। একটি সরল রেখা 1, 2 ও 3, 4 বিন্দুগামী এবং XY বিন্দুটি ওই রেখার উপরে অবস্থিত হলে প্রমাণ করো যে এটা। অর্থাৎ আমাদের বলে দিচ্ছে যে 1, 2 ও 3, 4 বিন্দুগামী একটা সরল রেখা আছে, সেই সরল রেখার উপরেই XY বিন্দুটা অবস্থিত। অর্থাৎ ইনডিরেক্টলি আমাদেরকে এটাই বলা হয়েছে যে A1, 2, 3, 4 ও X, Y এই তিনটা বিন্দু একই সরল রেখার উপর অবস্থিত, অর্থাৎ তারা সমরেখ। আচ্ছা, যদি তারা সমরেখ হয়, মানে সমরেখ কথাটা যদিও ডিরেক্টলি বলে নাই, বাট এটাই বোঝাচ্ছে। তাহলে সমরেখ হয়ে আমাদের প্রমাণ করতে হবে এটা। আচ্ছা, আমরা দ্বিতীয় অঙ্কটা দেখে নেব। A, B আর A', B', A মাইনাস A', B মাইনাস B' বিন্দু ত্রয় সমরেখ হইলে প্রমাণ করো যে AB' ইকুয়াল A', B। আমাদের পরের অঙ্কটাই ডিরেক্ট বলেই দিয়েছে সমরেখ, আর আগের অঙ্কটাই সমরেখ বলে নাই কিন্তু বুঝাইয়ে দিয়েছে সমরেখ। ওকে, তো আমরা জানি যদি তিনটা বিন্দু সমরেখ হয়, ইমাজিন A, B, C তিনটা বিন্দু এরা সমরেখ, তাহলে আমাদের AB রেখার ঢাল, BC রেখার ঢাল এবং CA রেখার ঢাল সবসময় সমান হবে। ঠিক আছে, যদি তিনটা বিন্দু সমরেখ হয়। এটা যারা তোমরা 19 হায়ার ম্যাথমেটিক্স পড়ে এসছো তারা জানো। আমরাও মানে আমাদের ঢাল নিয়ে আলোচনা করার সময় বিষয়টা তোমাদেরকে বলেছি। তো আমরা এখানে একটু 2 নম্বর অঙ্কটা করতে যাচ্ছি। আমরা প্রথমে লিখছি, ধরি A সমান A, B, B A', B' আর C হলো A মাইনাস A', B মাইনাস B'। ওকে, আমরা প্রথমে লিখছি যে এখন AB রেখার ঢাল সমান। আচ্ছা, AB রেখার ঢাল হচ্ছে আমাদের y মাইনাস y1 বাই x মাইনাস x1 যে সূত্রটা আছে, আমরা সেই সূত্র দিয়ে করতে পারি। তো এখানে AB রেখার ঢাল আমরা নির্ণয় করব, BC রেখার ঢাল আমরা নির্ণয় করব। এইভাবে করার চেয়ে তোমরা ওইভাবে করলেও হবে, বাট আমি যেভাবে করব সেভাবে করলে একটু সহজ হবে। তোমরা কি করবা, এই AC রেখার ঢাল একবার নির্ণয় করবা, BC রেখার ঢাল আরেকবার নির্ণয় করবা, দেখবা তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে AC রেখার ঢাল নির্ণয় করছি, AC রেখার ঢাল, তাহলে B মাইনাস B' মাইনাস B বাই A মাইনাস A' মাইনাস A। তাহলে আমাদের এখান থেকে কেটে যাচ্ছে, কেটে দিয়ে থাকছে হচ্ছে ফাইনালি B' বাই A'। তো তোমরা যদি এই দুটা না করে এইটা করতে, তাহলে একটা রাশি থেকে যেত। পরবর্তীতে আমাদের যখন আমরা এই দুটা সমান করতাম, মানে এই রেখার ঢাল আর আরেকটা রেখার ঢাল সমান করতাম, তখন আমাদের একটা গ্রেট গুণের অঙ্ক করতে হতো, যেটা আমরা স্কিপ করার জন্য একটু আগে থেকে চিন্তা ভাবনা করেছি। তোমরা যারা একটু চিন্তা করবা তারা এই সবগুলো বুঝে ফেলবা। তো আমরা এবার BC রেখার ঢাল নির্ণয় করতেছি। BC রেখার ঢাল সমান, এখান থেকেও B মাইনাস B' মাইনাস B' বাই A মাইনাস A' মাইনাস A'। তো এখান থেকে আমাদের চলে আসছে তাহলে B মাইনাস 2B' আর A মাইনাস 2A'। তাহলে আমরা এখন যেহেতু ABC সমরেখ, তাই AB রেখাটা আমরা এখানে যদিও পড়ছিলাম AC কিন্তু AB লেখা হয়েছে, তো এটা AC লিখে দিই। AC রেখার ঢাল এবং BC রেখার ঢাল আমার সমান হবে। তো আমি এখানে লিখে দেব A B C
সমরেখ হলে আমরা বলতে পারি বি প্রাইম বাই বি এ প্রাইম সমান বি মাইনাস টু বি প্রাইম এ মাইনাস টু এ প্রাইম। আমরা এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করে ফেলছি, এ বি প্রাইম এটা আগে করছি মাইনাস টু এ প্রাইম বি প্রাইম সমান এ প্রাইম বি মাইনাস টু এ প্রাইম বি প্রাইম। আমাদের দুই দিকে এইটার একই চিহ্ন বিশিষ্ট আছে, তো এইদিকে নিয়ে আসলে প্লাস আকারে প্লাস মাইনাসের পরে আমাদের জিরো হয়ে যাবে বিয়োগ করে, ফাইনালি আমাদের হয়ে যাচ্ছে সরি এ বি প্রাইম সমান এ প্রাইম বি। এটা আমাদের প্রমাণ করতে বলছিল যে এ বি প্রাইম ইকুয়াল এ প্রাইম বি। এটা আমাদের এই ধরনের ম্যাথমেটিক্সগুলো প্রমাণ করার নিয়ম। তোমরা যদি প্রথমটার ক্ষেত্রে এভাবে ধরে নাও, এ বি সি ধরে নিলে, নেওয়ার পরে এ বি রেখার ঢাল বি সি রেখার ঢাল করার পরে আর গুণন করে সবগুলোকে একদিকে নিয়ে আসলে দেখবে যে তোমাদের এই সমীকরণটা মিলে যাবে।